হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 25 পরীক্ষার্থী আছো, আজকে তাদের জন্য নিয়ে আসলাম কনফার্ম 5 মার্ক। তোমরা যদি আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার বিশ্বাস এই ক্লাস থেকে তোমরা অবশ্যই 5 মার্কস পাওয়া। এই ক্লাসটি থেকে যদি তোমরা 5 মার্কস পেতে চাও, তাহলে খাতা কলম নিয়ে বসো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। আমি আলোচনা করব এই তোমাদের একটা ফ্রেজ নামে একটা আইটেম আছে, সেটা এই ফ্রেজে 10টি ফ্রেজ ওয়ার্ড আছে। এই 10টি ফ্রেজ ওয়ার্ডটা আমরা আমাদের কি করতে হবে, 10টা গ্যাপের মধ্যে বসাইতে হবে। কিন্তু তোমাদের এইখানে আসবে 8টা ফ্রেজ ওয়ার্ড, মোটামুটি দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এইগুলো থেকেই তোমরা 10টা গ্যাপ ফিল আপ করতে পারবা। চলো আমরা একটু দেখে আসি এইগুলো কোন কোন ফ্রেজ ওয়ার্ড গুলো এবার শর্ট সিলেবাসে, মানে তোমরা যারা 2025 পরীক্ষার্থী আছো তাদের জন্য আসবে, এবং একটা একটা করে ধরে আমি আলোচনা করে দেব। এবং তোমাদের কনফিডেন্সটা গ্রো আপ করার জন্য এটা রুলের সঙ্গে কয়েকটি করে সালে প্রশ্ন আমি একে রেফারেন্স দেব, যাতে তোমাদের কনফিডেন্সটা অনেক বেশি গ্রো আপ হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা হেড বেটার বা উড বেটার আছে। হেড বেটার বা উড বেটারের বাংলা মানে হলো বরং ভালো। এটা বসবে কিভাবে আর কি সিমটম দেখলে আমরা এটা বসাবো, তার একটা টেকনিক এখানে দেখতে পাচ্ছ। এখানে ফ্রেজে যদি আসে তাহলে কি সাবজেক্টের পরে কি থাকবে, শূন্য স্থান থাকবে, এবং শূন্য স্থানের পরের ভাবটা কি হবে, V1 হবে। আমরা যদি এরকম সিমটম পাই তাহলে আমরা কি দেবো, উপরের বক্সের মধ্যে থেকে হেড বেটার বা উল বেটার থাকবে, ওটা আমরা নিয়ে এসে বসে দেব। দেখো এইখানে আছে যে ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা হচ্ছে একটা গোপনীয় বিষয়। তাহলে এরপরে দেখো কি আছে, সাবজেক্টের পর শূন্য স্থান আছে এবং শূন্য স্থানের পরের ভাবটা V1 আছে। সেন্টেন্সটা নেগেটিভ, দ্যাটস ওয়াই নট ইউজ করছে এখানে। তো এইখানে আছে সাবজেক্টের পর শূন্য স্থান এবং শূন্য স্থানের পরের ভাবটা V1 আছে। এইরকম যদি আমরা সিমটম দেখতে পাই তাহলে আমরা কি ইউজ করব, হেড বেটার বা উড বেটার। দেখো তাহলে আমরা যদি এইখানে লিখি যে উপরে বসতে হেড বেটার, উই হ্যাড বেটার নট টু ডিসকাস দিস ইন পাবলিক। আমাদের জনসাধারণের মাঝে এই বিষয়টি আলোচনা করা আমাদের বরং ভালো হবে না। এরপরে আমরা দেখতেছি এই যে দেখো সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরের ভাবটি V1 আছে। তাহলে এইখানে ইউ হেড বেটার অথবা ইউ উড বেটার কেসে বাইয়া কোড তোমার বরং ভালো হবে একটি কোড কেনার। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্টের পর শূন্যস্থানের পরের ভাবটি V1। এইটা দেখো সবগুলো এগুলো বিভিন্ন বোর্ডে আছে। এগুলো আমার এখানে পার্সোনাল কোনো এক্সাম্পল নেই, যে এক্সাম্পল ওগুলো আছে এগুলো সবগুলোই সালের প্রশ্ন। তাহলে এইখানে কি আছে, সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরের ভাবটি কি আছে, V1 আছে। এইরকম সিমটম যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি ইউজ করব, হেড বেটার বা উড বেটার ইউজ করবো। সেই ইমেজ দেখো এইখানে ইউ হেড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োরসেলফ। এরপর আছে ইউ হেড বেটার কেস রিচ হোম আর্লি, তোমার বরং ভালো হবে কি হবে, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো। লাস্টে দেখো ইউ হেড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, তোমার বরং ভালো হবে আজকে থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করা। তাহলে আমরা হেড বেটার বা উল বেটার যদি আসে তাহলে আমরা কি করব, সাবজেক্টের পরে শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে ভাবটা V1 হবে। এইরকম সিমটম যদি আমরা দেখতে পাই তাহলে কি ইউজ করবো বলো দেখি, রাইট, হেড বেটার বা উল বেটার ইউজ করবো। চলো আর বাকি যে ব্যবহারগুলো আছে এই ব্যবহার, এই লিমিটেড ব্যবহারগুলো বললেই হয়ে যাবে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তোমরা এই ব্যবহারগুলো একটু মনোযোগ সহকারে। তাহলে দ্বিতীয় ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি উট্রাদার। উট্রাদার কোথায় বসাবো, উট্রাদার বসাবো যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে সেই সেন্টেন্স। এটা হলো একদম শর্টকাট ওয়ে। তবে হেড বেটার বা উড বেটারের মধ্যে পার্থক্য হলো হেড বেটার আর উড বেটারের মধ্যে দেন থাকবে না, আর উট্রাদারের মধ্যে দেন থাকবে। আমরা যে সেন্টেন্সের মধ্যে কি পাবো, দেন পাবো, সেখানে কি ইউজ করবো, উট্রাদার ইউজ করবো। লেটস প্রুভ উইথ প্রিভিয়াস বোর্ড কোয়েশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো সাবজেক্টের পরে কি আছে, শূন্যস্থান এবং শূন্যস্থানের পরের ভাবটা আছে V1, আর কি আছে, দেন আছে। তাহলে আমরা দেন যাই এরকম পাবো, তাহলে আমরা ওই বক্স থেকে কোথায় নিয়ে আসবো, বক্স থেকে আমরা এই উট্রাদারটা নিয়ে এসে বসে দেবো। এইখানে দেখো প্রতিটা জায়গাতে আমাদের দেন আছে, দেন থাকলে আমরা এখানে উট্রাদার ইউজ করব। তারপরে এই যে এখানে দেন আছে, দেন থাকলে আমরা কি ইউজ করব, উট্রাদার ইউজ করব। এরপর এখানে দেন আছে তাহলে আমরা উট্রাদার ইউজ করব। তারপরে আমরা এইখানে কি পাইলাম, এইখানে আমাদের দেন আছে, এই জন্য আমরা কি ইউজ করবো, উট্রাদার ইউজ করব। এরপরে আমাদের এই যে এখানে আছে দেন আছে, তারপরে আমরা তাহলে এইখানে উট্রাদার ইউজ করব। এরপর দেখো এইখানে আমাদের লাস্টে দেখো এখানে আছে
যে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে দেন আছে, এটা মিনিং। তো সবগুলো মিনিং দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দুই একটা মিনিং বলতেছি, দেখো। হি উড রাদার স্টপ দেন সিট এনি বডি, বরং কি করবে, না খেয়ে থাকবে কিন্তু কারোর সঙ্গে সিট করবে না। তাহলে আমরা যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে দেন আছে সেখানে আমরা কি ইউজ করব, উড রাদার ইউজ করব। ওকে, তাহলে সাবজেক্টের পর শূন্যস্থান, শূন্যস্থানের পরে ভার্বটি V1, এইরকম সিমটম পেলে হ্যাড বেটার। আর যদি আমরা দেন পাই তাহলে কি দেবো বলো দেখি, গুড। তাহলে আমাদের কি হবে, উড রাদার হবে। ওকে, যে সেন্টেন্সের মধ্যে আমরা কি পাবো, দেন পাবো, সেখানে আমরা কি দেবো, উড রাদার ইউজ করবো। ওকে, তার ব্যবহারটা আমরা একটু দেখে আসলাম। লেট এলনের বাংলা মানে হলো তো দূরের কথা বা ভাবাই যায় না। এটা আমরা কি সিমটম দেখলে আমরা লেট এলন ইউজ করবো। আচ্ছা, সিমটমটা হলো এরকমটাই। সেন্টেন্সের মাঝে এখানে লেখা আছে কি আছে, সেন্টেন্সের মাঝে শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানে পূর্বের ওয়ার্ডটি চেয়ে পরের ওয়ার্ডটি কি বোঝাবে, বেশি বোঝাবে। এটা অর্থগত দিক থেকে বেশি বোঝাতে পারে, এটা পরিমাণগত দিক থেকেও বেশি বোঝাতে পারে। চলো একটু দেখে আসি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই ক্যান হার্ডলি ওয়াক, এরপরে কেসে রেস, রানা রেস। তাহলে দেখো ওয়াকের চেয়ে বেশি কঠিন কাজ হলো দৌড়ানোটা। তাহলে এর বাংলা মানে হলো দৌড়ার তো দূরের কথা, আমি কি করতে পারি না, ঠিক মতো বা ভালোভাবে কি করতে পারি না, হাঁটতেই পারি না। তাহলে ওয়াকের চেয়ে বেশি কঠিন কাজ হবে আমাদের দৌড়ানোটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো আই কান্ট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলেই কি করতে পারি না, ঠিক মতো চালাইতে পারি না। আবার কি আছে, মোটর সাইকেলের কথা বলা আছে। এর বাংলা মানে হলো একটি মোটরসাইকেল চালাতো দূরের কথা, আমি একটা কি করতে পারি না, বাইসাইকেলও চালাতে পারি না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের কি আছে, হাই স্কুল আছে, আর এইখানে আমাদের কি আছে, ইউনিভার্সিটি আছে। তাহলে অবভিয়াসলি বেশি বোঝাচ্ছে ইউনিভার্সিটিটা। তাহলে দেখো হি কান্ট টিচ, ইনা কি আছে হাই স্কুল, সে হাই স্কুলে কি করতে পারছে না, পড়াইতে পারছে না। আবার কি লেট এলোন না ইউনিভার্সিটি। আশা করি ব্যবহারটা বুঝতে পারছো। সেই এইখানে আমরা দেখতে পাচ্ছি কোভিড, সে কি করতে পারছে না, ফার্স্ট কোভিড ভ্যাকসিনটাই নিতে পারছে না। আবার বুস্টার ডোজটা অবশ্যই দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ পর্যন্ত বুস্টার ডোজ হয়। তাহলে কি আছে, এইখানে বোঝাচ্ছে একটা, এইখানে বুস্টার ডোজে কমপক্ষে 2টা 3টা 4টা বা 5টা পর্যন্ত হয়ে থাকে। এরপর আমরা আসতেছি, দেখো আনিকা কান্ট অ্যাফোর্ড, আর কি আছে, বাস টিকিট, সে একটি বাস টিকিটেই যোগান দিতে পারে না। তারপর আছে এয়ার টিকিট, তাহলে অবশ্যই বাস টিকিটের চেয়ে এয়ার টিকিটের মূল্য অনেক বেশি আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো আই ক্যান্ট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বুকেই কি করতে পারি না, কিনতে পারি না। এর চেয়ে বেশি কি ইম্পর্টেন্ট হবে, এইখানে দেখো স্মার্টফোন সেট, একটা স্মার্টফোন সেট তো দূরের কথা, আমি কি করতে পারছি না, আমি প্রয়োজনীয় বই কিনতে পারছি না। এরপর আমরা নেক্সট ব্যাপারটা দেখি, এটা কিভাবে আসে এবং কিভাবে বসাতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে কি আছে, ওয়াজ বন আছে। ওয়াজ বনটা আমরা কখন ইউজ করব, যখন আমরা দেখব এটা সহজ উপায় আছে, যখন যে সেন্টেন্সের মধ্যে বা যে ক্লোজের মধ্যে কোনো মূল ভার্ব থাকবে না বা কোনো ভার্ব থাকবে না, সেই ক্লোজের মধ্যে আমরা কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। মনে আছে কি, তাহলে কোথায় ইউজ করব, যে সেন্টেন্স বা যে ক্লোজের মধ্যে কি থাকবে না, কোনো মূল ভার্ব থাকবে না, সেখানে আমরা কি ইউজ করব, ওয়াজ বন। যদি বি বন থাকে তাহলে সেটা আমরা ওয়াজ বন ইউজ করে দেবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এইখানে আরো একটু বিস্তারিত করে আছে, সাবজেক্টের পর শূন্যস্থান থাকবে এবং উক্ত সেন্টেন্সের মাঝে স্থান অথবা সাল থাকবে অথবা উভয় থাকতে পারে। কিন্তু আমি সহজ করে বলবো, যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে না, কোনো মূল ভাব থাকবে না, সেখানে আমরা কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। তাহলে তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে 2টা ক্লোজ আছে, বোঝার চেষ্টা করো। এটা একটা ক্লোজ এবং এটা আর একটা ক্লোজ। তাহলে এই ক্লোজের মধ্যে আমাদের মূল ভার্ব আছে, কিন্তু এই ক্লোজের মধ্যে কি দেখো, মূল ভার্ব নাই। তাহলে আমরা এখানে কি ইউজ করব, এইখানে ওয়াজ বনটা নিয়ে এসে আমরা এখানে লাগিয়ে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে দেখো বাংলাদেশ আছে, এখানে পুরোটা খুঁজে দেখো যে এখানে কোথাও কি নাই, কোনো মূল ভার্ব নাই। তাহলে আমরা এখানে কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। নেক্সট দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, কোনো মূল ভার্ব আছে, দেখো তো। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব নেই, সেহেতু আমরা কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। তারপরে আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো এই সেন্টেন্সের মধ্যে কি নাই, কোনো মূল ভার্ব নেই, যেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে না, কোনো মূল ভার্ব থাকবে না, সেখানে আমরা কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। সহজ করে মনে আছে কি, যে সেন্টেন্সটার মধ্যে কি থাকবে না,
মূল ভার্ব থাকবে না, বা যে ক্লোজের মধ্যে কি থাকবে না, মূল ভার্ব থাকবে না, সেই ক্লোজ বা সেই সেন্টেন্সের মধ্যে আমরা কি ইউজ করব, ওয়াজ বন ইউজ করব। দেখো এগুলো সব কিন্তু সাবেক প্রশ্ন। এই যে দেখো এইখানে এই সেন্টেন্সটার মধ্যেও দেখতে পাচ্ছি যে মূল ভার্ব নাই, তাহলে এইখানে ওয়াজ বন, সেম এজ 6 আছে, 7 আছে, 8 আছে, একটু তোমরা একটু দেখে নিবা। ওকে, আমরা আরেকটা ব্যবহারে আসতেছি। আমরা দেখতে পাচ্ছি ইক অথবা দেয়ার। যদি আমরা দেখতে পাই সাবজেক্টের জায়গায় শূন্যস্থান, সেন্টেন্সের শুরুতে পর্যন্ত বলি নাই, আমি বলছি সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা থাকতে পারে সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টটা থাকতে পারে সেন্টেন্সের মাঝে। যদি সাবজেক্টের জায়গায় শূন্যস্থান থাকে তাহলে আমরা কি দেবো, ইট অথবা দেয়ার ইউজ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি এটা টাইম পড়ে দিতে হবে, তাই এটাকে আমাদের টি বানিয়ে দিতে হবে। সরি এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো, nowadays we cannot go out a thing of a single day without a cell phone. বর্তমানে আমরা একটা দিনেও কল্পনা করতে পারি না সেলফোন ছাড়া। বাট ওয়াজ আ টাইম, একটা সময় ছিল। তাহলে কি অর্থ প্রকাশ করতে ছিল, এই যে ইট অথবা দেয়া, এটা একটু কষ্ট করে মিনিং করতে হবে। মিনিং করে দেখতে হবে যে আছে বা ছিল অর্থ প্রকাশ করলে আমরা দেয়ার ইউজ করব, আর যদি ইহা অর্থ প্রকাশ করে তাহলে ইট ইউজ করব। তাহলে আমরা এখানে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, when even কি আছে, ল্যান্ডফোনস ওয়ার আর লাক্সারিয়াস। ল্যান্ডফোনস হলো একটি লাক্সারিয়াস, তার কথা বলা হচ্ছে। এরপরে দেখো, ফ্লোস আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটা রিভার কি করতে প্রবাহিত আছে। এই যে আছে অর্থ প্রকাশ করছে, যার কারণে আমরা কি ইউজ করব, দেয়ার ইউজ করব। তাহলে এইখানে আমরা কি ইউজ করব, দেয়ার ইউজ করব। তাহলে was a time when people used to travel on foot or gas riding anywhere. There was a time, একটা সময় ছিল, এইখানে আমরা কি ইউজ করব, দেয়ার ইউজ করব। এরপর দেখো এইখানে কি আছে, গোজ আ প্রভাব, একটা প্রভাব আছে, কি আছে, ইউনিটি ইজ স্টেট, একতাই বল। তাহলে এইখানে ওই যে আছে অর্থ প্রকাশ করে, যার কারণে আমরা দেয়ার ইউজ করব। এরপর নেক্সট দেখো হচ্ছে ওয়াজ আ কিং নেমটা রবার্ট বুশ। রবার্ট বুশ নামে কি ছিল, রবার্ট বুশ নামে একটা রাজা ছিল। তো এই যে এখানে ছিল অর্থ প্রকাশ করছে, যার কারণে আমরা এখানে কি ইউজ করব, দেয়ার ইউজ করব। আর পার্সোনালি এখানে ইটের ব্যবহার মিসিং হয়ে গেছে, আমি একটা ইটের ব্যবহার লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তবে দেয়ারটাই বেশি ঝামেলা করে, তো এই জন্য দেয়ারের ব্যবহারটাই বেশি দেওয়া আছে। তাহলে এখানে একটা গ্যাপ দিচ্ছে, এটা 6 নাম্বার ইউজ করি, is a NICE তাই একটি সুন্দর কি আছে, নাটক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমরা ইহা অর্থ প্রকাশ করতে, যার কারণে আমরা ইট ইউজ করবো। এইখানে মানে কি হবে, খেলা করে না হয়ে কি হয়ে যাবে, নাটক হয়ে যায়। ওকে, আমরা নেক্সট ব্যবহার দেখতে পাচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা আছে দেখতে কেমন অর্থ প্রকাশ করবে। আর হোয়াট ইজ ডট ডট লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক, এই দুইটার অর্থ হলো শুধু কেমন। তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটার অর্থ হবে দেখতে কেমন। আর হোয়াট ইজ ডট ডট কি আছে, লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক, এটার বাংলা মানে হলো কেমন। কোনো কিছু যদি দেখতে কেমন হয় তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যদি কি থাকে আমাদের শুধু কেমন অর্থ প্রকাশ করে, তাহলে আমরা কি ইউজ করব, হোয়াট ইজ ডট ডট লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক ইউজ করব। চলো আমরা একটু দেখে আসি, এটা ফ্রেজের একটা কৌশল আমরা একটু দেখে আসি। তাহলে আমরা এইখানে আমরা যেটা দেখতে পাবো, যে ফ্রেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের ওয়ার্ডগুলো যুক্ত সেন্টেন্সে সাধারণত দুটি করে শূন্যস্থান থাকে। সাধারণত মানে কি, মাঝে মাঝে নাও থাকতে পারে, সাধারণত দুটি করে শূন্যস্থান থাকবে। তবে হোয়াট ইজ ইট লাইক যদি থাকে, হোয়াট ইজ ইট লাইক যদি থাকে, তাহলে কি থাকবে, পরের ভার্বের সাথে আইএনজি হবে এবং উক্ত সেন্টেন্সের শেষে কোয়েশ্চন মার্ক থাকবে। চলো একটু দেখে আসি এরকম সেন্টেন্স পাইলে আমরা কি করব। এইখানে আমাদের কাছে অনেস্টি, বলো তো অনেস্টি কি দেখতে কেমন হয়, কালো ফর্সা এই টাইপের কি হবে কিছু না, অনেস্টিটা হবে কেমন, এটা দেখতে কেমন হবে না, এটা হবে কেমন। যদি কেমন অর্থ প্রকাশ করে তাহলে আমরা এখানে ইউজ করব হোয়াট ইজ
এরপরে দেব আমরা লাইক। এবার ওয়েদার, ওয়েদার আবহাওয়া কি রকম দেখতে কেমন হবে, কি আবহাওয়া কি দেখা যায়, এটা আমাদের ফিল হবে। যদি আমাদের অনুভব করি, তাহলে এটা যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করব, সেম এজ আমরা এখানে কি করব, এটা নিয়ে এসে এইখানে আমরা দিয়ে দেবো হোয়াট ইজ ডট ডট লাইক ইউজ করব। এবার আসো, আমি কি বলছিলাম একটু আগে, হোয়াট ইজ ইট লাইক যদি থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকবে, শূন্যস্থান থাকবে এবং পরের ভার্বের সাথে আইএনজি, আর সেন্টেন্সের শেষে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক। আমরা যদি এইরকম সিম্পটম পাই তাহলে কি ইউজ করব বলো, গুড, হোয়াট ইজ ইট লাইক ইউজ করব। তাহলে আমরা কি করতেছি এখানে, যে সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান এবং পরের ভার্বের সাথে আইএনজি আর উক্ত সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক আছে, এরকমটা যদি আমরা দেখতে পাই তাহলে হোয়াট ইজ ইট লাইক ইউজ করবো। তাহলে আমরা এটা নিয়ে এসে হোয়াট ইজ ইট লাইক এখানে ইউজ করবো। সেম এজ ভার্বের সাথে আইএনজি এবং সেন্টেন্সের শেষে কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে, এরকম সিম্পটম পেলে আমরা এখানে কি করবো, হোয়াট ইজ ইট লাইক ইউজ করবো। এবার আমরা একটা ডাইনোসরের কথা বলা হচ্ছে, একটা ডাইনোসর দেখতে কেমন, এটা কেমন হবে না, কি হবে, দেখতে কেমন। যদি দেখতে কেমন হয় তাহলে আমরা কি ইউজ করবো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে একটু সাম আপ করে দেই, যদি আমরা দেখি যে দুটো শূন্যস্থান আছে, আর যদি কেমন অর্থ প্রকাশ করে তাহলে হোয়াট ইজ ডট ডট লাইক, আর যদি দেখতে কেমন হয় তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যদি আমরা দেখি যে সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান, মুখস্থ করি পেলেই সেন্টেন্সের শুরুতে কি থাকবে, শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরের ভার্বটি V1 প্লাস আইএনজি, আর উক্ত সেন্টেন্সের শেষে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক। এইরকম যদি সিম্পটম আমরা দেখতে পাই তাহলে কি ইউজ করবো বলো, গুড, হোয়াট ইজ ইট লাইক ইউজ করবা। এরপরে আমরা আরেকটা ব্যবহার দেখতে পাই, দেখে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাভ টু, এর বাংলা মানে হলো বাধ্যবাধকতা বোঝাবে। বাধ্যবাধকতা কিরকম, তোমাদের একটা কাজ এখন করতে ইচ্ছে করতেছে না, কিন্তু না করলে হচ্ছে না, এইরকম যদি কাজ বোঝায় তাহলে আমরা কি ইউজ করব, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু। এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে হবে, সেটা কিরকম দেখো, কি রকম সিম্পটম বলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইউজ করব। তাহলে আমরা যদি দেখি সাবজেক্টের পর শূন্যস্থান থাকবে, কি থাকবে বলো, সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরের ভার্বটি কি হবে, V1 হবে, আর উক্ত সেন্টেন্সের শেষে বাধ্যবাধকতা। এই যে বাধ্যবাধকতাটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে, সেজন্য আমরা কি করে দেব, এখানে বাধ্যবাধকতাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি এখানে মার্ক করে দিয়ে গেছি যে বাধ্যবাধকতা থাকবে। বাধ্যবাধকতা মানে কাজটি তোমার শরীর, তোমার মন চাক আর না চাক, এই কাজটি অবশ্যই করতে হবে। এইরকম যদি হয় তাহলে আমরা কি ইউজ করব, বাধ্যবাধকতা মনে করব, এবং এখানে আমরা হ্যাজ টু বা হ্যাড টু ইউজ করবো, সাবজেক্টের উপর বেস করে হবে। এবং এইরকম এটা সাধারণত বক্সের মধ্যে দেওয়া থাকবে, বক্স থেকে নিয়ে এসে আমরা এখানে বসে দেবো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কিছুই সালের এক্সাম্পল একটু দেখে আসি। দেখো, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজটা কি দিয়ে, খারাপ লোক দ্বারা ভরপুর। এখন আমাদের কি হবে, দেখো, উই রিমেইন কেস অ্যাওয়ার অফ দেম, আমরা আমাদের উচিত তাদের ব্যাপারে সচেতন হওয়া, না তাদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। কোনটা হবে, গুড, কি হবে, আমাদের তাদের ব্যাপারে সচেতন হতেই হবে। এটা আমাদের কি বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে বাধ্যবাধকতা যদি বোঝাই তাহলে আমরা বক্সের মধ্যে দেখবো যে এইখানে আমাদের হ্যাভ টু থাকবে, হ্যাভ টু আমরা এখানে নিয়ে এসে বসে দিয়ে থাকো। এরপর আমরা আসতেছি, দেখো সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরের ভাবটা কি আছে, V1 আছে। তাহলে এইখানে আমরা ইউজ করব উই হ্যাভ টু। কেন হ্যাভ টু ইউজ করব, দেখো, তাহলে আছে ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটা তোমার কি করা, ত্যাগ করা, বরং ভালো হবে বললে যাবে না, এটা করতেই হবে। যেহেতু এটা খারাপ অভ্যাস সেহেতু আমাদের কি করতে হবে, এটা অবশ্যই 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 ত্যাগ করতে হবে। এটা বাধ্যবাধকতা। এই খারাপ অভ্যাসটা কিন্তু আমাদের ইচ্ছে করবে না যে আমরা চেঞ্জ করি, কিন্তু চেঞ্জ না করলে অনেক প্রবলেম ক্রিয়েশন হবে। দ্যাটস ওয়াই এটা আমাদের কি করতে হবে, গুড, চেঞ্জ করতে হবে। এই যে বাধ্যবাধকতা বোঝালো, এই জন্য আমরা কি ইউজ করবো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর মধ্যে দেখবো বক্সের মধ্যে হ্যাভ টু আস আমরা নিয়ে এসে বসে দেবো। এরপরে দেখো, ডু ইউ অফেন ট্রাভেল, তাহলে কি আছে, ট্রাভেল হলো আমাদের মূল ভাব, তার আগে কি আছে, শূন্যস্থান আছে, আর ইউটা হলো আমাদের এখানে সাবজেক্ট, আর অফেনটা হলো আমাদের এখানে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে সাবজেক্ট অ্যাডভার্ব আমাদের সেন্টেন্সের এক্সট্রা অংশ, এটা আমরা একটু বাদে দিলাম। তাহলে সাবজেক্টের পরে কি আছে, শূন্যস্থান, এবং শূন্যস্থানের পরে ভাবটা V1 আছে। ডু ইউ ওপেন হ্যাভ টু ট্রাভেল
অনেকে আছে বিজনেস, তোমার এই বিজনেসের জন্য কি করতে হয়, তোমাকে প্রায় কি করতে হয়, ভ্রমণ করতে হয়, এরকমটা প্রশ্ন করছে। তোমাকে কি প্রায় ভ্রমণ করতে হয় বিজনেসের জন্য, এরকমটা প্রশ্ন করছে। মানে বিজনেস যেহেতু আমাদের খুবই ইম্পর্টেন্ট আছে, অবশ্যই এটা বাধ্যবাধকতা বলছে, সেজন্য আমরা কি ইউজ করবো, হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাড টু এর মধ্যে উপরে দেখবো যে হ্যাভ টু আছে, আমরা নিয়ে এসে বসে দেবো। এবার দেখো ইন এনসিয়েন্ট টাইম, এনসিয়েন্ট মানে কি, অতীতের ফুটে পড়ছে। অতীত যেহেতু তাহলে অবশ্যই আমাদের বক্সের মধ্যে খুঁজে পাবো, ওইখানে দেখবো যে হ্যাড টু কথাটা আছে। আচ্ছা, সাবজেক্ট ইন এনসিয়েন্ট টাইম পিপল ফাইট এগেইনস্ট কিছু ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেল। তাহলে প্রাচীনকালে লোকদেরকে কি করতে হয়েছিল, এই ভয়ঙ্কর প্রাণীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, তার কথা বলা হচ্ছে। তাহলে এটা বাধ্যবাধকতা, প্রাণী অ্যাটাক করবে আর তোমরা যদি বসে থাকো তাহলে প্রাণী তোমাদেরকে ছেড়ে দেবে। ধরো যে একটা বাঘ তোমাদেরকে অ্যাটাক করছে, তোমরা কি করবা, বসে থাকবা? তাহলে অবশ্যই এর একটু প্রোটেকশন বা প্রিভেন্টিভ অ্যাকশন তোমরা অবশ্যই নিবা, সেজন্য এটাকে বাধ্যবাধকতা বলা হয়। এই জন্য আমরা কি ইউজ করবো, যেহেতু এটা অতীতের সময় বোঝাচ্ছে, যার কারণে আমরা এটা হ্যাড টু ইউজ করবো এখানে। ওকে, তাহলে আমরা এখানে ইউজ করবো হ্যাড টু ইউজ করবো। ওকে, আর একটা ব্যবহার আছে, এটা পড়লে আমাদের মোটামুটি এই ব্যবহারগুলো যদি আমরা কম্বাইন করে পড়ি, আসার পরে এইখানে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পাবা। তাহলে আর একটা ব্যবহার আছে, আমরা একটু দেখে আমরা অবশেষে দেখতে পাচ্ছি সর্বশেষ ব্যবহার। এই ব্যবহারটা পড়লে আমাদের মোটামুটি ফ্রেজের ব্যবহারগুলো শেষ হবে এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ 5 মার্কস পাবা। চলো শেষের ব্যবহারটা তোমাদের এখানে ইন্টারেস্টিং কিছু পাবা, সেরকম এটা আশা করি এর আগে কখনো পাওয়া নাই। এইরকম একটা তোমাদেরকে কোড শেখাবো, এই কোডটা যদি মনে রাখতে পারো তাহলে এটা আর কখনোই ভুলবো না। ওকে, একটু ধৈর্য ধরো, কোডটা আমি শিখাচ্ছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে as soon as এর বাংলা মানে হলো একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ আরম্ভ হয়। কিরকম, যে তোমরা কলেজে গেলে, কলেজে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো, ক্লাস শুরু হলো। তারপরে কি হলো, তোমরা বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি আরম্ভ হলো। তো এই টাইপের যদি আমরা ওয়ার্ড পাই তাহলে আমরা কি করবো, এইরকম অর্থ যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখানে as soon as ইউজ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্ট্রাকচার একটা দেখাচ্ছি। কিরকম স্ট্রাকচার দেখো, যে as soon as আছে, তাহলে আমরা কি দেবো, সাবজেক্ট V1 বা V2 প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট V1 বা V2 প্লাস অবজেক্ট। তাহলে মনে রাখতে হবে as soon as এর দুটি ক্লোজ থাকে। কয়টা ক্লোজ থাকে, দুটি ক্লোজ থাকে। একটা ক্লোজ সাধারণত তৈরি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। তাহলে দুইটা ক্লোজ যদি থাকে তাহলে দুইটা ভার্ব থাকবে, দুইটা অবজেক্ট থাকবে, আবার দুইটা কি থাকবে, সাবজেক্টও থাকবে। তো এখন আমরা কি করব, যেহেতু আমরা as soon as বুঝতে পারলাম দুইটা ক্লোজ আছে, তাহলে আমরা দুইটা ভার্ব দুইটা যদি জানতে পাই, এই দুইটা ভার্বের কথা যদি মনে রাখো, তাহলে as soon as তোমাদের কখনোই ভুল হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি as soon as এর ব্যবহার কখনোই তোমরা ভুলবে না। সেটা কিরকম দেখো, তোমরা যদি এই কোডটা মনে রাখো 11 অথবা 22, এই দুইটা কোড যদি মনে রাখতে পারো তাহলে as soon as এর ব্যবহার তোমাদের কখনোই ভুল হবে না। কিরকম একটু দেখো, যে দেখো প্রথম ক্লোজের ভার্বটা, প্রথম ক্লোজের ভার্বটা যদি V1 হয়, এই যে প্রথম ক্লোজের ভার্বটা কি আছে, V1 আছে, এবং পরের ক্লোজের ভার্বটাও তাহলে অবশ্যই আমাদের কি হবে, এই যে V1 হবে। তাহলে দুইটা 1 যদি আমরা একখানে করি তাহলে কত হবে, 11। এবং প্রথম ক্লোজের ভার্বটাই যে V2 আছে, দুইটা এই 2 আমরা নিয়ে আসতাম, তাহলে পরের ক্লোজের ভার্বটাও আমাদের অবশ্যই কি হবে, 2 হবে। তাহলে as soon as এর কোড কত হবে আমাদের, হয় 11 হবে, না হলে 22 হবে। এটা কিরকম দেখো, 11 অথবা কি হবে 22। কিরকম সেটা, প্রথম ক্লোজের ভার্বটা যদি V1 হয় তাহলে পরের ক্লোজের ভার্বটা V1, দুইটা 1 আমি কিন্তু যোগ করতে বলি না, আমি বলছি পাশাপাশি বসাইতে। পাশাপাশি যদি বসাই তাহলে কি হবে, 11 হবে। আর প্রথম ক্লোজের ভার্বটা যদি V2 হয় তাহলে পরের ক্লোজের ভার্বটাও আমাদের কি হবে, V2। তাহলে দুইটা 2 যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কত হবে, 22 হবে। তাহলে as soon as এর কত কোড পড়লাম আমরা, একটু বলো দেখি। গুড, as soon as এর কোড পড়লাম আমরা 11 অথবা 22। তাহলে প্রথম ক্লোজের ভার্বটা কি হবে বলো, V1 যদি হয়, পরের ক্লোজের ভার্বটা কি হবে, V2 না V1, V1। গুড। এবং প্রথম ক্লোজের ভার্বটা যদি V2 হয় তাহলে পরের ক্লোজের ভার্বটাও কি হবে, 2। দুইটা 2 একখানে করলে 22, আর দুইটা 1 যদি আমরা একখানে করি তাহলে হবে 11। তাহলে আমরা বুঝতে পারলাম যে as soon as এর কত কোড, 11 অথবা 22। এবং as soon as এ কয়টি ক্লোজ থাকবে, দুইটা ক্লোজ থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগেইন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই দুইটা ক্লোজে শুধু ভার্ব দুইটা যদি বুঝতে পারো তাহলে আর কিচ্ছু পড়া লাগবে না। এটা ফ্রেজে আসবে কিভাবে, একটু দেখে আস। ফ্রেজে আমাদের আসবে, দেখতে পাচ্ছ এই যে সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকবে এবং উক্ত সেন্টেন্সে কি থাকবে, দুটি ক্লোজ থাকবে। আমি এটা একটু আরেকটু কারেকশন করে দিই, সেন্টেন্সের শুরুতে
অথবা আমরা একটু দিয়ে নেই মাঝে, সেন্টেন্সের শুরুতে বা মাঝে শূন্যস্থান থাকবে আর উক্ত সেন্টেন্সে কি থাকবে, দুটি ক্লোজ থাকবে। আর একটু সহজ করে বলি, কত কোডের কথা বলছিলাম মনে আছে কি? কত কোড? 11 অথবা 22, দুইটা ক্লোজ থাকবে এবং প্রথম ক্লোজের ভাবটা যদি V1 হয় পরের ক্লোজের ভাবটা V1 হবে, এবং প্রথম ক্লোজের ভাবটা যদি V2 হয় তাহলে পরের ক্লোজের ভাবটা অবভিয়াসলি V2। তাহলে কত হলো? 11 অথবা 22। লেটস গো টু প্রুফ উইথ প্রিভিয়াস কোয়েশ্চন। এরপর তাহলে দেখো, এই যে দেখো, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। কয়টা ক্লোজ আছে বলো? দুইটা ক্লোজ আছে। এবং প্রথম ক্লোজের ভাবটা কি আছে? V2 তে আছে। পরের ক্লোজের ভাবটা আছে V2। লিপ, LEAB, লিপ। লিপের পাস্ট ফর্ম হলো আমাদের লেফট, আর রিস এর V2 হলো রিস্ট। তাহলে এই যে দুইটা টু, এই যে এই টু আর এই টু, দুইটা টু যদি আমরা একখানে করি তাহলে কত কোড হলো? 22 কোড হলো। যদি আমাদের এইরকম 22 কোড পাই তাহলে কি ইউজ করব? অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। তাহলে আমরা এখানে ইউজ করব অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। সেম অ্যাজ, দেখো এগুলাকে আমি তৈরি করছি ডিজে বোর্ডে আসছি, ডিনেসপুর বোর্ড। এরপরে আমরা আসতেছি এগেইন ডিজে বোর্ড। ডিজে বোর্ডে আসছে কি আছে? প্রথম ক্লোজের ভার্বটা কি আছে? V2 তে আছে। রানের পাস্ট ফর্ম হলো র্যান। এবার সি এর পাস্ট ফর্ম হলো স। তাহলে দুইটা টু যদি আমরা এখানে করি তাহলে কত হবে? 22 কোড। তাহলে সেন্টেন্সের শুরুতে বা মাঝে শূন্যস্থান আছে আর কত কোড আছে? 22 কোড আছে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। সেম অ্যাজ আমরা এখানে একটু দেখতে পাচ্ছি, এই যে আনসার, আনসার কথাটা আমাদের V1 এ আছে এবং ক্যান কথাটা আমাদের V1 আছে। তাহলে দুইটা টু যদি দুইটা ওয়ান যদি আমরা একখানে করি তাহলে কত হলো? 11। তাহলে আমি কি বলছিলাম একটু আগে, বলো সেন্টেন্সের শুরুতে বা মাঝে শূন্যস্থান থাকবে আর উক্ত সেন্টেন্সে কয়টি ক্লোজ থাকবে? দুটি ক্লোজ থাকবে, এবং ক্লোজ দুটি কোড হবে 11 অথবা 22। তাহলে প্রথম ক্লোজের ভার্বটা কি আছে? V1 এ আছে এবং পরের ক্লোজের ভার্বটা কি আছে? V1। তাহলে অবভিয়াসলি মাঝে কি ইউজ করব? বলো কি ইউজ হবে? অ্যাজ সুন অ্যাজ। গুড। এরপর আমরা আসতেছি এই যে স্টপ, স্টপটা আমাদের কি আছে? V2 তে আছে এবং স্টার্টটা আমাদের কি আছে? V2 তে আছে। দুইটা টু যদি আমরা একখানে করি তাহলে কত হলো? আমাদের 22 হলো। তাহলে আমরা এখানে দেবো অ্যাজ সুন অ্যাজ। সেম অ্যাজ এই যে রিস্টার্টের কথাটা, তোমরা যদি মিনিং বুঝো আর লাও গেছো, বুঝলেও হাফ মার্ক হবে, না বুঝলেও হাফ মার্ক হবে। তাহলে এটা কি কখনো ভুল হবে? আশা করি কখনোই ভুল হবে না। প্রথম ক্লোজটা আছে আমাদের V2 তে এবং পরের ক্লোজটা আমাদের কি আছে? V2 তে আছে। আমরা যে হেডটা আমাদের ভিতর, তাহলে আমরা এইখানে ইউজ করতে পারি অ্যাজ সুন অ্যাজ ইউজ কর। এরপরে দেখো ফিনিশ, ফিনিশ কি আছে আমাদের? দুঃখিত, ফিনিশটা আমাদের কি আছে? V1 এ আছে এবং এইখানে আছে ডিলে, ডিলে যে শব্দটা আছে এটা আমাদের V1। তাহলে দুইটা ওয়ান যদি আমরা একখানে করি তাহলে কত হবে? এখানে 11 হবে। সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান আছে এবং দুটি ক্লোজ আছে, ক্লোজ দুটি চেহারা কি রকম হবে? 11 অথবা 22। আমাদের এই টাইপের যদি আমরা 11 অথবা 22 কোড, এই 11 অথবা 22 কোড যদি তোমরা এই মনে রাখতে পারো তাহলে অ্যাজ সুন অ্যাজ কি হবে? সারা জীবনের জন্য আর কখনোই ভুল হবে না। তাহলে এই ভিডিওটি থেকে যদি মিনিমাম উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পেজটিকে ফলো দিয়ে রাখবা, ভবিষ্যতে ইন ফিউচারে আরো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।